নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে শীতের দুপুরবেলা একটা সুন্দর রেসিপি আপনাদের উপহার দেব। কিভাবে কি করতে থাকি, কি কি দিয়ে করতে থাকি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন বন্ধুরা। আশা করি খুবই ভালো লাগবে। খুবই ডেলিশিয়াস, মুখরোচক সব কিছু। দুপুরবেলা টিফিনে ভাত মুড়ির বদলে টিফিনেও খাওয়া যায়। তোমার দুজনের মাথায় কি মমস কিচেনের লোগো? বন্ধুরা, প্রচুর ঠান্ডা লেগেছে, বৌমারও তো ঠান্ডা লেগেছে, ছোট বৌমার। সেই জন্য আমি ঠান্ডার ভয়েই সবসময় এটা বেঁধে থাকি। একই দেখতে দুটো লোগো মনে হয় শীতের। শীতকালটা আপনারা সবাই আমার মাথায় যাও না যাও আছে। আর এরা আমার জ্বালায় এরা মাথা থেকে খুলতে পারছে না, মানে ক্যামেরাম্যানও খুলতে পারছে না, আর ছোট বৌমা খুলতে পারছে না, শুধু আমার বকার চোখ, মানে বকুনির জন্য। বন্ধুরা, কিভাবে কি করতে থাকি দেখতে থাকুন। বন্ধুরা, দাদা তো গাছ সমেত মূলো নিয়ে এসছে। বলেছিলাম গাছ সমেত মূলো না আনতে, শুধু এই মূলোই আনলেই হবে। কিন্তু এত সুন্দর মূলো নিয়ে এসছে যেন এই পাতাটা দিয়েও রেসিপি বানিয়ে দিই। কিন্তু পাতাটা দিয়ে এখন কিছুই বানাবো না, শুধু এই মূলোর এই মানে কাণ্ড না, এটা মূল দিয়েই আমি করব। বন্ধুরা, দারুণ সেন্ট। পেঁয়াজের বিকল্প হচ্ছে মূলো। পেঁয়াজ ছাড়া যে মানে রেসিপি করলে, মানে যদি মূলো দেওয়া যায়, পেঁয়াজের টেস্ট ফিরে আসে। টাটকা দাও একদম? হ্যাঁ, একদম টাটকা। বন্ধুরা, এটা লাল মূলো, টেস্ট হয়। বাহ, মা নেল পলিশের সাথে পুরো ম্যাচ করে গেছে মূলো। এবার এটা কিন্তু এমনি কোচাবো না বন্ধুরা, এটা গ্রেট করে নেব। বন্ধুরা, গাজর ছাড়াতে হয় না, গাজর একটু চেঁচে দিতে লাগে। যে সবজিগুলো ছাড়িয়ে নিলাম, চেঁচে নিলাম, একটা একটু গ্রেট করে নেব। বাবু, এই ছোটটা দিয়ে করবে। কচি ভালো রে বাবা, গোলাপি গোলাপি লাগছে, দেখো কি সুন্দর। সত্যি পেঁয়াজের বিকল্প ভালো আছে। বাবা, এটা সত্যি কিন্তু পেঁয়াজের বিকল্প। তুই যেটা বলেছিলে ঝাঁঝও লাগছে, মানে পেঁয়াজটার কালারেও এসছে, আবার পেঁয়াজের মানে একটা টেস্ট যেরকম পেঁয়াজের আছে সেরকমই এসছে। সত্যি বন্ধুরা, আমি মূলোটা এই গাজরটা গ্রেট করে দিচ্ছি। চূড়া কম্পিটিশন চলছে। এই খেয়ে শব্দটা খালি দেখো, হেভি লাগছে না শব্দগুলো। বন্ধুরা, এগুলো সবে গ্রেট করছি, এত সুন্দর দেখতে হয়েছে, তাহলে যে রেসিপিটা বানাবো কত সুন্দর ডেলিশিয়াস রেসিপি হবে। বন্ধুরা, একদম কোথাও যাবেন না, পরপর একদম স্টেপ বাই স্টেপ আমার সাথেই থাকবেন। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা দিয়ে দেবো। বাবু, তাড়াতাড়ি করে নাও। এই তো হয়ে এসছে, একটু বাকি আছে। বন্ধুরা, সব তো কমপ্লিট হয়ে গেল,
সব গ্রেড করা কমপ্লিট হয়ে গেল। লঙ্কাটা গ্রেড করে নিয়েছি, মূলোটা করলাম, গাজরটা করলাম, আলুটা করলাম। বন্ধুরা আলুটা গ্রেড করার পরেও আলু প্রথমে ধুয়ে নিতে হবে, আবার গ্রেড করার পরেও ধুয়ে ভালো করে নিগড়ে নিগড়ে নেবে, জল ঝরিয়ে নেবে, তবে কালারটা আলু কালারে আসবে, না হলে কালো কালো হয়ে যাবে। বন্ধুরা সব কিছু তো কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে নিয়ে কি করি আমার সাথে থাকুন। বাবা ধরো, আসুন বন্ধুরা কি করতে থাকি দেখতে থাকুন। এবার মন্ড তৈরি করব। দেখি কি দিয়ে মন্ড তৈরি করি। কি দিয়ে মানে আপনারা ভাবছেন হয়তো বেসন কিংবা ময়দা দিয়ে, ময়দা দিয়েও না, বেসন দিয়ে না, এই যে সত্যেন্দ্র ছাতু আছে ওটাই দিয়ে একটা মন্ড তৈরি করব। আমিও দেখছি বন্ধুরা, আমিও দেখছি, আপনারাও দেখতে থাকুন। ছাতু দিয়ে রেসিপি হচ্ছে। হ্যাঁ বাবা, আমি ছাতুর পরোটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন হয়। বাবা আগে খেয়েছে, বাবা বলছিল। তাই হুম। টেস্ট মতো পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, একটু টেস্ট আনার জন্য একটু কালো জিরে অ্যাড করছি। এবার যেগুলো গ্রেট করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা, গ্রেট করা লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা কাঁচা লঙ্কা গ্রেট করা দিলেই বেশি টেস্টফুল হয়। এবার গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি, গাজরটা এর মধ্যে অ্যাড করছি। বন্ধুরা জল দেবেন না, আস্তে আস্তে মন্ড তৈরি করবেন, যদি পরে প্রয়োজন মনে করেন জল দেবেন। হেভি কিন্তু কালারটা আসছে না বাবা? খেতেও হেভি হবে বাবু। ছাতুর একটা ভালো টেস্ট থাকে না মা? দারুণ টেস্ট থাকে। এই গাজর থাকলে বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি। হ্যাঁ মিষ্টি থাকে তো গাজরটা। যতটা পারবেন কম জল ইউজ করে মন্ড তৈরি করবেন। বন্ধুরা এবার মনে হচ্ছে একটু সামান্য জল দিতে লাগবে। কি সেন্ট বেরিয়েছে। কি এই খাওয়া বন্ধু? বন্ধুরা ভাত করেছি, তাও রেসিপিটা বানাচ্ছি। ছোট বৌমার ক্যামেরাম্যান বলছে আজ দুপুরবেলা আর ভাত খাবো না, এই খেয়েই থাকবো। এই দেখতে কিন্তু হেভি লাগছে। সকালে এই খেলে আর ভাত খাওয়া যাবে না মা, টিফিনে এই খাচ্ছি আর ভাত খাওয়া তাহলে যাবে না। ভাতের চাল কম করে নেবো। হ্যাঁ একদম। না নেবো না, আজকের এই খেয়েই আমার থাকবো। তো ইচ্ছা করবে না খেতে, এই খাওয়া হয়ে যাবে। তুই যা কালার বার করেছো। তাই তো দেখছি। আর আর আলু ভাতে মাখার মতো লাগছে না কালারটা? এই লঙ্কা দিয়ে এখন মাখে আলু ভাতে সেরকম লাগছে। বন্ধুরা মন্ড তো প্রায় কমপ্লিটের মুখে। এবার সব শেষে এই ধনেপাতার কুচিটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে মাখামাখি করে নেব। সব কিছুতে দিলাম, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ধনেপাতা দিতে আরো দ্বিগুণ মানে ফ্লেভারটা আরো বেরিয়ে গেল। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। বাবু চলো নিচে চলো, আরাম করে বসে বসে লেচিগুলো কেটে নি। হ্যাঁ রে বাবু, আমাদের তো বাবা ধনেপাতা আনেনি, ধনেপাতাটা পেলি কোথায়? এই জেঠুদের গাছে মা। বাবা জেঠুদের গাছে দেখতে কি সুন্দর না? তুলে নিয়ে বলে নিয়ে এসছিস? জেঠু বলেছে। জেঠু বলেছে? আচ্ছা ঠিক আছে। আমি তো জিজ্ঞাসা করলাম যে একটু আনি, যে বলছে আচ্ছা ঠিক আছে। টাটকা একদম, গাছে ধনে পাতা তো একদম টাটকা। সেন্টটা কেমন বলো? সেন্টটা দারুণ। এবারে ছাওয়ার দিকে তো, নাহলে আরো ভালো হতো। বন্ধুরা এই পরোটা কিন্তু আমি তেলে বানাবো না, মানে বাটার আর ঘি মিশিয়েই ভাজবো।
আপনারা চেষ্টা করবেন একটু বাটার আর ঘি দিয়েই সাদা তেলেও ভাজা যায়, সেটাও ভালো টেস্টফুল রেসিপি হবে, কিন্তু এটা দিলে আরো একটু বেশি টেস্টফুল হয়, মুখরোচক হয়। বাটারের গন্ধটা একটু সুন্দর হয়, এই ফ্লেভার আসবে তাই না বাটারটা? গন্ধ হবে না। হাতে দিচ্ছি, হাতের সেন্টটাই আলাদা। বাহ, তাহলে খেলে কত সুন্দর টেস্ট হবে। আরে ওটা তো ছাতুর, এমনি একটুখানি গালে দাও। অনেক কিছু মিক্স আছে তো, হেভি লাগছে। আর তাহলে ভাজলে কত ভালো লাগে। আচ্ছা, ভালো রেসিপি হচ্ছে, টেস্ট করার জন্য একদম মানে মুখিয়ে বসে আছি, কখন টেস্ট করবো। বন্ধুরা, পরোটা তো 4 কোনা 3 কোনা হয়, কিন্তু আমি 3 কোনা বানাবো না, আমি গোল গোল পরোটাই বানাবো। বন্ধুরা, আমি এটা মানে মন্ডটা তৈরি করছি বিভিন্ন মানে জিনিস দিয়ে। ওরা শুধু বলছে ওতে কি দেবে কি দেবে, আর ভাবছে হয়তো মানে ময়দা দেবো, ময়দা দিয়ে পরোটা বানানো হয়, কিন্তু আমি যে ছাতু দিয়ে বানাচ্ছি, ওরা শুধু ছাতু দিয়ে আবার পরোটা হয়। আমি বলি তুই খেয়ে বলতে পারবি না বাবু, আর বন্ধুরাও বলতে পারবে না আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি। ছাতু দিয়ে দারুণ একটা পরোটা বানানো যায়। বন্ধুরা, এরা তো জানে না, এরা তো খুব বাচ্চা, সবে তো মানে রান্নাও করতে পারে না। সব বলে দিচ্ছে মা, সব বলে দিচ্ছে বন্ধুদের কাছে। বন্ধুরা, সব রেডি, রান্নাঘরে চলে আসুন। আসুন বন্ধুরা। মা বাটার। বন্ধুরা, তেল সব তো রেডি করে নিয়ে এসেছি, ঘি বাটার নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম শুধু ঘি আর বাটারে বানাবো, কিন্তু ক্যামেরাম্যান ছোট বৌমা ওরা তো স্বাস্থ্য নিয়ে খুব মানে একদম কনসাস খুব, সেই জন্যে বলে মা একটু তেল অ্যাড করো, শুধু ঘি আর বাটারে করো না, ওই জন্য একটু রিফাইন সাদা তেল মানে অ্যাড করেছি। এবার ওর মধ্যে একটু ঘি আর বাটার দিয়ে দিয়েছি, একটুখানি বাটার অ্যাড করছি, সামান্য টেস্টফুল হওয়ার জন্য একটু ঘি অ্যাড করছি। এটা এমনি করি। তেল তো সাদা রিফাইন তেল দিয়েছি, এবার তার মধ্যে বাটার আর ঘি দিতে কালারটা তেলের দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি কালারটা কি দারুণ লাগছে। ফুলছে তো মা? ফুলবে তো। বাহ, এটা ফোলার থেকে টেস্ট বেশি হবে, এটা ফোলা মানে যেহেতু ওই ছাতু অতটা ফুলবে না, কিন্তু টেস্ট বেশি হবে। কালারটা যা লাগছে, পুরো ফেলছে। বন্ধুরা, সসপ্যানে তো বসিয়েছিলাম, সসপ্যানটা একটু চাটকা মতো, তেলটা মানে অনেকটা তেল হলে তবেই ভালো ফোলা মানে হচ্ছে, সেই জন্য এতেই দিচ্ছি, কড়াতে দিলাম। আপনারা চেষ্টা করবেন কড়াতে করতে, কড়াতে করলে তবেই ভালো হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর। হ্যাঁ, কালারটা যা আসছে লাল লাল। সেই বড় বড় সেই চোখা হয়ে গেছে।
এ বাবু কমপ্লিট তো হয়ে গেল, একটা খেয়ে টেস্ট কর বাবু। টেস্ট করছি বন্ধুরা। বন্ধুরা মোটে মানে টাইম দিচ্ছে না, শুধু টেস্ট করার জন্যই রেডি হয়ে আছে। বন্ধুরা সকালে তো টিপি শুধু চার বিস্কুট খেয়েছে, খিদে পেয়েছে, কি সেই দারুণ জন্যই লাগছে। মানে রানা কি দারুণ বলো। করেছো মা। এ বাবা এটা খেয়ে দেখো দাদা ভাই, কি জিনিসটা কি? বলা যাবে না, আগে খেয়ে দেখতে হবে। তাল খাবো না কিন্তু। তাল না, ভালো হয়েছে। এটা ঘুমোচ্ছিল মা, সেন্টে উঠে এসেছে। ঠিক বলেছি? হ্যাঁ নিচে ছিল। না না, বললাম। এ বাবু কেমন হয়েছে রে? ফাটাফাটি ফাটাফাটি। আরে ভাত খাওয়া বন্ধ, টিফিন খেয়েই থাকবো আজকে। দারুণ। বন্ধুরা সকালের টিফিনে তো সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দিলাম। শীতের সকালবেলা ঠিক এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, সঙ্গে একটু টমেটো সস নেবেন, আরও টেস্টফুল হয়ে যাবে। বন্ধুরা আর কিছু চাইনি, আলুর দম কোনো কিছুই এর সাথে কোনো তরকারি চাইনি, এমনি শুধু সব ভালো লাগবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আমার করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। টাটা।